নির্বাসিত জীবন থেকে ফিরে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। এই ঘটনাকে আপনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোথায় রাখবেন? নতুন মন্ত্রিসভায় নবীন প্রবীণদের যে সমন্বয় হয়েছে, কিন্তু কতটা দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন? প্রথম বিষয় হলো, বাংলাদেশ একটা নির্বাচিত সংসদ পেয়েছে। এইটা বাংলাদেশের প্রয়োজন ছিল, যেই সংসদের সকল সদস্যই একটা বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভিতর দিয়ে এসেছেন। ফলে এই জাতীয় সংসদকে আমরা জাতীয় রাজনৈতিক অভিভাবক বলতে পারি। এইটা গত 15 বছর বাংলাদেশে এই বিষয়ে একটা শূন্যতা ছিল, সেই শূন্যতা পূরণ হলো। দ্বিতীয়ত, সেই সংসদের উপর ভিত্তি করে, নির্বাচনের উপর ভিত্তি করে একটা নতুন সরকার গঠিত হয়েছে। বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, একটা নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। ফলে আরেকটা রাজনৈতিক প্রশাসনিক অভিভাবক পেয়েছে বাংলাদেশ। ফলে একটা বড় রাজনীতির একটা বড় অধ্যায় আমরা শেষ করলাম। আমি বলবো যে দেশের জন্য এটা একটা শুভ ঘটনা, কারণ একটা বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ গত 15-20 বছর ধরে আকুল হয়ে অপেক্ষা করছে। অনেক সংগ্রাম হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তো একটা নির্বাচন হয়েছে সুন্দরভাবে, একটা সরকার গঠিত হলো, এবং প্রাথমিকভাবে আমি সরকারের বা বিএনপির 3টা পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি। এক হলো, বিএনপি কোনো বিজয় উৎসব করেনি। বিএনপির প্রধান বিরোধী দলের নেতাদের বাসভবনে গিয়েছেন, এবং বিএনপির পার্লামেন্টারি পার্টির যে প্রথম বৈঠকে তারা বলেছে তারা সরকারি প্লট নিবে না, শুল্কমুক্ত গাড়ি নিবে না। তো এগুলা ছোট ছোট বিষয় হলেও কিন্তু এগুলা রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। জি, আর বিরোধী দলের ভূমিকাটা কেমন মনে হচ্ছে এবারের যে বিরোধী দল? আপনি যেটা বললেন, জি, আমি বলবো এবারের বিরোধী দল হবে বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিরোধী দল। এটা সংখ্যার হিসাবেই নয়, আমি বলবো একটা বড় প্রত্যাশাও। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে যে পার্লামেন্ট কতটা প্রাণবন্ত থাকবে, বিরোধী দল কতটা সক্রিয় থাকবে। এবং এটা তো অনুমান করতে পারি আমরা, জামাত ইসলামী এবং এনসিপির নির্বাচিত সদস্যরা খুবই সক্রিয় ভূমিকা রাখবেন, কারণ তারা রাজনীতির থেকে উঠে আসা মানুষ এরা সবাই। তবে সরকারি দলের কাছেও প্রত্যাশা থাকবে, তারা বিরোধী দলকে কথা বলতে দিবেন, বিরোধী দলের বক্তব্যকে গুরুত্ব দিবেন। বিরোধী দল যত গুরুত্ব পাবে, তত বাংলাদেশে গণতন্ত্র প্রাণবন্ত এবং অর্থবহ হবে, এবং সরকারি দলের জন্য সেটা ভালো হবে। আমরা দেখেছি বাংলাদেশে যখনই কোনো সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয়নি, তখনই সরকারি দল বা সরকার বিপদে পড়েছে। বর্তমান সরকার নিশ্চয়ই অতীতের সেসব উদাহরণ থেকে শিক্ষা নেবেন, এটাই প্রত্যাশা।